আসসালামু আলাইকুম। আজকে গাজর দিয়ে কেক করব আর সেই রেসিপিটাই শেয়ার করছি। বাজারে বেশ গাজর পাওয়া যায়, দামেও খুব কম। তাই রেসিপিটা আপনারা চাইলেই করে নিতে পারেন। প্রথমে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। এখানে হাফ কাপ চিনির সাথে 1 টেবিল চামচ পানি দিয়ে আমি মিডিয়াম আঁচে একটু জাল করে নেব। যখন কালারটা ক্যারামেলের মতো হয়ে আসবে, লাল হয়ে আসবে, তখন এর মধ্যে 1/4 কাপ পানি দিয়ে আবার নাড়তে হবে। যখন পানি দিব তখন চিনিটা দলা পাকিয়ে যাবে, কিন্তু যখন নাড়তে থাকবেন তখন আবার সে দলাটা নর্মাল হয়ে যাবে। আর এখানে আমি হাফ কাপ চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তার মধ্যে 2টা ডিম দিয়ে দিলাম। আর দিয়ে দেব হচ্ছে 3/4 কাপ সয়াবিন তেল। 1/4 কাপকে 3 বারে দিতে হবে, তাহলে 3/4 কাপ হয়ে যাবে। 3/4 কাপ সয়াবিন তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী একটু লবণ, 1/4 চা চামচের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এখন ডিম, চিনি, তেল, লবণ, হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে 1 কাপ আটাকে আমি হাফ চামচ বেকিং সোডা আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর সেই ক্যারামেলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন হুইস্ক দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। আর যেহেতু বলেছি গাজরের কেক, এখানে একটা বড় সাইজের গাজর আমি গ্রেট করে নিয়েছি, 1 কাপ হয়েছে। সেই 1 কাপ গাজরটা এর মধ্যে দিয়ে দিলাম। আর টেস্টটাকে বাড়ানোর জন্য এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর কিছু খেজুর আর চাল কুমড়ো মোরব্বা আমি একটু আটা দিয়ে মাখিয়ে তারপর চেলে নিয়েছি, সেটাও বেটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন একটা মোল্ডের মধ্যে এটা ঢেলে নেব। এটাকে আমি 180 ডিগ্রিতে 35 মিনিটের মতো বেক করেছি। 35 মিনিট পর এটা সুন্দর বেক হয়ে গিয়েছে এবং এটা চমৎকার একটা কালার চলে আসছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, গাজরের জন্যই সুন্দর একটা কালার চলে আসছে। গরম গরম কেটে দেখাচ্ছে আপনাদেরকে, একদম সফট হয়েছে আর সুন্দর একটা স্মেলও বের হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে চাইলেই কিন্তু খুব সহজে আপনারা গাজরের কেকটি বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু খুবই চমৎকার একটা টেস্ট হয়েছে আর এটা খুব হেলদি একটা কেক।